নমস্কার বন্ধুরা, আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আবার চলে এসেছি সেই বনগাঁতে। বনগাঁর ভিডিও তোমরা এর আগেও দেখেছো, বলেছি বনগাঁতে বেশ কিছু জায়গা আছে যা একদিনে ঘুরে কমপ্লিট করা যায় না। তো আজকে এমনই বনগাঁর কয়েকটি জায়গাতে আমরা ঘুরবো বলে এসেছি। তো প্রথমেই বনগাঁ স্টেশনের কাছাকাছি যে নামকরা বিখ্যাত জাগ্রত মন্দির সাতভাই কালীতলা, সেই মন্দিরে চলে এসেছি। মন্দিরটাতে বেশ কিছু সময় আমরা এখানে ছিলাম। তো এবং একটা পাকও দিয়েছিলাম, অনেকে 7 পাক 8 পাক এই 5 পাক করে দেয়, তো আমরা একটি পাক দিয়েছিলাম এবং একটু প্রসাদও নিয়েছিলাম। বেশ ভালো লেগেছিল। এই মন্দিরটিতে যে মায়ের মূর্তি রয়েছে, মূর্তিটি একদম অন্যরকম। অন্য অনেক জায়গায় দেখেছি মূর্তি, কিন্তু এই মূর্তিটা সত্যিই একদম অন্যরকম। এখানে বনগাঁতে যারাই আসে একবার হলেও এই সাতভাই কালীতলা ঘুরে যায়, আর বেশ ভালো লাগে, আকর্ষণ করে সবাইকে। তো আমাদেরও বেশ ভালো লেগেছে। তো এখান থেকে বেশ কিছুটা সময় আমরা কাটিয়েছিলাম এই জায়গাটিতে। তারপরে আরও কয়েকটি জায়গায় যাওয়ার কথা ছিল, তো সেখানেও গেছি, তো সেগুলো পরবর্তীতে আসছি। আগে আমরা ভালো করে সাতভাই কালীতলা মন্দিরটি দর্শন করি, তারপরে অন্য জায়গা। এই মন্দিরের পাশে রয়েছে একটি স্বামী বিবেকানন্দের মূর্তি। মূর্তিটিকে আমরা ভালোভাবে দেখলাম। কারো স্মৃতির উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দের এই মূর্তিটি তৈরি করেছেন, এই যে ভূপেন্দ্রনাথ শেঠের। এরপরে মন্দিরের একদম সংলগ্ন রয়েছে একটি বট গাছ, এবং এই বট গাছটিতে অনেকে অনেক মনস্কামনা জানিয়ে ঢিল বেঁধে রেখে যায়, এবং তাদের মনস্কামনা পূর্ণ হলে এই ঢিলগুলি খুলে দিয়ে যায়। আর বট গাছটি কিন্তু অনেক পুরনো, দেখলাম অনেক ঝুড়ি নেমেছে, দেখো কত সুন্দর লাগছে না বট গাছটা। আর মন্দিরটির ওপরে, ঠিক মন্দিরটির পিছনের দিকটাতে খুবই ঠান্ডা পরিবেশ, মানে খুব ভালো লাগলো, সময় কাটানোর জন্য বেশ ভালো। মন্দিরটির ভিতরেও যেমন গেলে মনে হচ্ছে কিছুক্ষণ সময় বসে থাকি, মন্দিরের পিছনে। তারপরে এই জায়গাগুলি রয়েছে ধূপদানি প্রদীপ জ্বালানোর জন্য। সত্যি আগুন থেকে সতর্ক, এটা ভালো করেছে, পিছনে এই ব্যবস্থাটি রেখেছে। এরপরে মন্দিরটি বললাম তো আগেই, মন্দিরটা আমরা পুরো 1 পাক দর্শন করেছি। তারপরে দর্শন করার পরে একটু বসে বিশ্রামও নিয়েছিলাম, বেশ ভালো লাগছিল তো জায়গাটা। আর সামনের মাঠটি দেখানো হলো না, ওখানে বেশ কিছু ছেলেরা খেলাও করছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। এটি একদম মন্দিরের পিছনের দিকটা। মন্দিরের চারিপাশটি বেশ সুন্দর, এর জন্যই তো এখানে এত লোকের ভিড় হয়, এতটা সুন্দর বলেই। আর এই মন্দিরটি দর্শন করার পর আমরা চলে গেছিলাম মন্দিরের পাশেই অবস্থিত একটি ছোট ব্রিজটা বেশ সুন্দর, খুব ভালো লাগলো। আর ব্রিজটা, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজটার মানে নদী গেছে নিচে দিয়ে, আর এই ব্রিজের উপর দিয়ে যে রেল লাইন, সেই রেল লাইন দিয়ে ট্রেন যায়, যে ট্রেনটি ভারত থেকে বাংলাদেশে যায়। তো আমি তো ভাবছিলাম এখন একটা ট্রেন আসুক দেখি, কিন্তু সে তো আর হলো না। আর আমরা তো অল্প কিছু সময়ের জন্য গেছিলাম, অনেক কয়েকটি জায়গা দেখার ইচ্ছে ছিল, সেই জন্য অল্প একটু টাইম এখানে দাঁড়ালাম, একটু ছবি টবি তুলে ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। বনগাঁ মানে প্রকৃতিতে মোড়া, একটা কথা বলতেই হয়। ইছামতি নদীর উপর দিয়ে এই ব্রিজটি। এরপরে বেশ দুপুর হয়ে গেছিলো, তা ভাবলাম এখান থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে নিই। একটু খাওয়া দাওয়া করে নিলাম আমরা, এবং যেখানে খেয়েছিলাম ইচ্ছে ছিল বাড়িতে আসার সময় ওখান থেকে একটু খাবার নিয়ে আসা, বেশ ভালো লেগেছিলো। খাওয়া দাওয়া সেরে পৌঁছে গেলাম এবারে সেই রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাব, প্রত্নতাত্ত্বিক। তো তার বাড়িতে যাওয়ার আগেই আরেকটি সুন্দর জায়গা, তো মানে সেই সুন্দর জায়গায় যাওয়ার আগে তো অবশ্যই আরও সুন্দর জায়গা পড়বে, তো এটিও ঠিক তেমনই হয়েছিল। জোড়া শিব মন্দির, বেশ ভালোই লাগলো দেখতে।
তো আমি গিয়ে ওখানে একটু প্রণাম করে নিলাম, দেখলাম ওখানে শিব মূর্তিও রয়েছে দুটি মন্দিরে, বেশ ভালো লাগলো। আর আরেকটা বিষয় হচ্ছে এই জোড়া শিব মন্দিরের সংলগ্ন দুটি জোড়া বট গাছ আছে, বেশ ভালো লাগলো। ওই যে দূরে দুটি গাছের মাথায় মাথায় জোড়া লেগেছে, মানে খুবই ভালো লাগলো। জোড়া শিব মন্দির, জোড়া বট গাছ, তারপরে আবার কিনা প্রত্নতাত্ত্বিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, মানে একসাথে অনেকগুলো ভালো কিছু পাওয়া। আমার সত্যি কি বলবো, যতই বলি যে বেশ ভালো লাগলো, খুব ভালো লাগলো যেন। এরপর চলে আসলাম আমরা সেই রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এরপরে আমরা ভিতরে ঢুকলাম, আর ভিতরে ঢুকে বেশ গেটটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। আগেকার দিনে, সত্যিই আগেকার দিনের বাড়ির মতন। আর মানে মন্দিরই বলছি, বাড়ি বলতে গিয়ে মন্দিরই বেরিয়ে আসে, সত্যি একটু মন্দিরই বলা চলে। সেই বিখ্যাত ঐতিহাসিকের বাড়ি, তার বাড়িতে ঢুকতেই এরকম দুটি মন্দির পড়লো, সামনেই জোড়া মন্দির, মানে কি বলবো, খুব খুব সুন্দর। আর সামনে যে দালানটি রয়েছে, এটি একটি দুর্গা দালান, মানে দুর্গা পুজো হয় তো। আর বাড়ির ভিতরে ঢুকছিলাম তো মনে হলো এখানে বেশ কিছু লোকজন থাকে, দেখবো পুরো জায়গাটা। এটা হচ্ছে সেই আমাদের ইতিহাস বিখ্যাত প্রত্নতাত্ত্বিকবিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে। তো এখন আমরা যাব, দেখি ভিতরে কেউ আছে নাকি, তাদের সাথে যদি একটু কথা বলা যায়। আর তাছাড়াও পুরোটা ঘুরবো এবং তোমরা আমার সঙ্গে থাকো, চলো। কত পুরনো এই ঘর বাড়িগুলো, দেখো জানলা দরজা, প্রত্যেকটা ইট যেন সে ইতিহাসের কথা বলে। ভিতরে লোকজন আছে অবশ্যই, কিন্তু সকলে এখন বিশ্রাম করছে, কথা বলবে কিনা দেখা যাক আমাদের সঙ্গে। প্রখ্যাত প্রত্নতাত্ত্বিকবিদের বাড়ি একদম প্রকৃতিতে মোড়া, তোমরা দেখলে খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তোমাদেরও যদি ভালো লাগে, কিছু সময় কাটাতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই অবশ্যই এখানে আসবে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।